নাম্বার পয়েন্টগুলো তিতুমিরে নেই কি? আপনি বলেন যে তিতুমিরে নেই কি? তারা মাঝে মধ্যে মন্ত্রণালয়ে বসে ওহি পাঠায় আমাদের জন্য, যে তোমাদের জন্য ভাবা হচ্ছে। উনি হয়তো বা উনার শেয়ারের ওজন বুঝতে পারেন নাই। আমি আশা করবো উনার শেয়ারের ওজনটা বুঝে উনি কথা বলবেন। ক্ষমা চাওয়া তো দূর, তারা আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি। উনি বললেন মন্ত্রণালয় থেকে একটা টিম আসতেছে, এখনো পথে আছে, তো ওনারা আসবে, ওনাদের আমরা একটা সদুত্তর নিয়ে তারপর এখান থেকে উঠবো। না হয় আমাদের আন্দোলন চলমান থাকবে। মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতি সম্মান রেখে বলছি, তিনি কালকে আমাদেরকে নিয়ে যেই মন্তব্যটি করেছেন তার প্রেক্ষিতে আমরা কালকে একটি বিক্ষোভ মিছিল করেছি এবং আমরা দাবি করেছি যে তাকে আমাদের কাছে প্রকাশ্যে মাফ চাইতে হবে বা ক্ষমা চেতে হবে। এরকম কোনো কিছু হয়নি। ক্ষমা চাওয়া তো দূর, তারা আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি। ছয়জন ভাই 6 দিন যাবৎ অনশনে আছেন, তাদের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। বর্তমানে আমাদের রাষ্ট্রের শাসনকর্তা তারাই, উচ্চ পর্যায়ে তারাই বসে আছেন, কিন্তু তারা এখন পর্যন্ত আমার ভাইয়েদের কোনো রকম কোনো খোঁজ খবর তারা নেয়নি। তারা আমাদেরকে তাদের সন্তান মনে করেনি। যদি তারা তাদের সন্তান মনে করত, একবার হলেও দেখে যেত। তারা মাঝে মধ্যে মন্ত্রণালয়ে বসে ওহি পাঠায় আমাদের জন্য, যে তোমাদের জন্য ভাবা হচ্ছে, তোমাদের জন্য কমিটি গঠন হচ্ছে, তোমরা আসো ইউজিসিতে। শেষমেশ তারা জানায় আমাদের বিশ্ববিদ্যালয় দেওয়া সম্ভব নয়। 28 বছরের দাবি, দীর্ঘ 28 বছরের দাবি, ঢাকার ঐতিহ্যবাহী সরকারি তিতুমির কলেজকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি। আন্দোলনটাই নাকি আমাদের কোনো যৌক্তিক না, তা আমরা তার কথা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের তিতুমির ভার্সিটি হওয়ার সব দিক থেকে যুক্তি আমাদের ভিতরে আছে। নাম্বার 1 ঠিক আছে, নাম্বার পয়েন্টগুলো তিতুমিরে নেই কি? আপনি বলেন যে তিতুমিরে নেই কি? কোনটা নেই? নাম্বার 1 বলেন। কোনটা নেই? আপনি বলেন যে কোনটা নেই? সব আছে। আমাদের আন্দোলনটা মূলত মনে করেন যে 28 বছর আগের আন্দোলন। ঠিক আছে, এই যে আমাদের সিনিয়র যারা ভাইরা ছিল তারা এই আন্দোলন মনে করেন যে আগে সংগ্রাম চালায় গেছে, পরে মাঝখান থেকে কিছু ওই স্বৈরাচার হাসিনার কারণে মনে করেন যে আমাদের আন্দোলনটা থেমে গেছিল। এখানে পুলিশের অফিসার ডিসি মহোদয় আছেন, তো উনি আমাদেরকে জানালেন, ওনার সাথে আমার যে কথা হয়েছে, উনি বললেন মন্ত্রণালয় থেকে একটা টিম আসতেছে, এখনো পথে আছে, তো ওনারা আসবে, আমরা একটা সদুত্তর নিয়ে তারপর এখান থেকে উঠবো। না হয় আমাদের আন্দোলন চলমান থাকবো। আর আমরা চাই না এমন কেউ এসে বলে যাবেন গতদিনের মতো যে আমি এখানকার কোনো কিছু সিদ্ধান্ত দেওয়ার অধিকার রাখি না, এরকম কেউ আসুক আমরা চাচ্ছি না। আমরা চাই সিদ্ধান্ত দেওয়ার মতো এমন কেউ আসুক, এখান থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা যাবো না। উনি ডিসি মহোদয় আছেন, ওনার সাথে যখন কথা বললাম উনি বললেন যে কি এখনও পথে আছেন, মন্ত্রণালয় থেকে একটা টিম আমাদের সাথে দেখা করার জন্য আসতেছে। সর্বপ্রথম দাবি হচ্ছে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি, এটি নিয়ে আমরা এখান থেকে যাব। উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা আসলে খুবই শিশুসুলভ হয়ে গেছে, যেটা আপনার ওই চেয়ার থেকে বসে দায়িত্বহীন এরকম বক্তব্য আমরা আশা করি না। উনি হয়তো বা উনার চেয়ারের ওজন বুঝতে পারেন নাই। আমি আশা করবো উনার চেয়ারের ওজনটা বুঝে উনি কথা বলবেন।